মায়েদের রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে নিয়ে আসছি আমি লাবড়ার আয়োজন। মায়ের রান্নাঘরে আজকে লাবড়ার আয়োজন চলবে। নিয়েছি আমি পুঁই শাক, পটল, তারপর নিয়েছি চিচিঙ্গা, কাঁকরোল, আলু, ব্যাস। আর এটাতে দেবো আমি বিশেষ মুগ ডাল, যেটাকে আরও মজাদার করে তুলবে এই লাবড়াটাকে। এত মজার একটা লাবড়া হবে। এই যে সব কিছু ধুয়ে কেটে বেছে রেডি করছি। এখন এটাতে মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে তারপর বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মায়ের রান্নাঘরে এই লাবড়াটা একবার রান্না করে খেয়ে দেখবেন, এত মজা। বাচ্চা থেকে বুড়ো সকলেই মজা করে খাবে। রুটি, পরোটা, ভাত, আপনি যেভাবে ইচ্ছা এভাবে এটাকে খেতে পারবেন। এই যে এখন পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। পরে এটাকে আমি ফোড়ন দেবো সুন্দর করে। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে কি বলবো। এটা না রান্না করে খেলে বুঝবেন না এটার মজাটা। পুঁই শাকের যে একটা ঘ্রাণ এত সুন্দর। এই যে আমি এখন এটাকে ফোড়ন দেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিব পেঁয়াজ রসুন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর সবশেষ সুন্দর করে সাবস্ক্রাইব করে দেবেন মায়ের রান্নাঘরকে। এই যে দেখেন ফোড়নটা দিয়ে দিয়েছি, কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এটা দেখে আমার আর সহ্য হলো না। আমি ঝটপট একটু আটা নিয়ে নিয়েছি রুটি করার জন্য। এই রুটিটা আমি পলিথিনের মধ্যে করে ফেলবো। এত ধৈর্য এখন আর নেই যে পিড়ি বেলুন বের করে নেব। এই যে রুটি পলিথিনে বানিয়ে নিয়েছি, চুলায় দিয়ে দিচ্ছি রুটিটা। আর এদিকে আমি এই যে লাবড়াটা নামিয়ে খাবারের জন্য পাগল হয়ে গেছি। এটা বাচ্চারা খুব মজা করে খাবে। আপনি একবার যেখানে রান্না করে দেন, এত মজা হয়েছে কি বলবো। গরম গরম